হাতের তাণ্ডবে ভাঙল বসত বাড়ি, লন্ড ভণ্ড সদ্য ধানের চারা পোঁতা জমি। অন্যদিকে বৃষ্টির মরশুমে ত্রিপল টাঙিয়েই চলছে ক্ষতিগ্রস্ত পরিবারের বসবাস। চোখে মুখে আতঙ্ক, রাত্রি নামলে এখন ঝাড়গ্রাম জুড়ে হাতির আতঙ্ক। সন্ধ্যা নামলেই গ্রামের মানুষদের বেরিয়ে আসতে হয় মশাল নিয়ে হাতি তাড়াতে, কারণ দেখা মেলে না বন দপ্তরের কর্মীদের। এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। প্রতিদিনের মতো সোমবার রাত্রেও ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের সিদাকুড়া সোনাকুন্দ্রা এলাকায় প্রবেশ করে 20 থেকে 25টি একটি হাতির দল। পরপর গ্রামের বাড়ি ভাঙতে থাকে হাতিগুলি। গত এক সপ্তাহ ধরে এলাকায় প্রবেশ করেছে দাতাল দল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকার বাসিন্দাদের। আমাদের সিদাকুড়া বাঁকড়াবির কলাইখন্ডা রেঞ্জ, আমাদের সবজি যে সিদাকুড়া গ্রামে সবজি লাগা হয়েছিল, আমি শশাঙ্ক মাহাতো বলি। সবজি আমার সব শেষ করে দিয়েছে। বরবটি ছিল আর ঝিঙ্গা ছিল কিছু। এ করে আমাদের একদম 20-25টা হাতির দল এসে সমস্ত খেয়ে গেছে। প্রতিদিন কি হাতি আসছে? হ্যাঁ, আজকে 4 দিন ধরে হাতি প্রত্যেক দিনে আসছে। আবার জমিনের তলা নষ্ট করেছে প্রচুর পরিমাণে। মানে ধান লাগানোই যাবে না, যাই আমাদের 3-4 বিঘা লাগা হতো, সে তোলাকে একদম খেয়ে শেষ করেছে। এখন আর তোলা কোথায় পাবে? নতুন করে তোলা তো আর দেওয়া যাওয়া সম্ভব নেই। আর একটাই চাষ হয়, আমার তো আর ইয়েতে হাইলিম চাষ হয়নি। আমাদের এই চাষটা বর্ষাতি চাষ হয়, সেই চাষটাও নষ্ট হয়ে গেছে। হাতি আমাদের এলাকায় বিগত 4 দিন ধরে 40-50টার বেশি হাতি, গুনা যায়নি। 60 হবে না 50 হবে জানা যায়নি, তবে 40-এর উপরে হাতি বিগত 4 দিন ধরে এই গ্রামের উপর তাণ্ডব চালাচ্ছে। ফরেস্ট একদিন হুলা বাহিনী এনেছিল, কিন্তু মাঝ রাস্তায় হাতি ছেড়ে চলে যায়। এবারে গ্রামের সমস্ত ধানের তলা, সবজির চাষ যেসব ছিল, বাঁশের বাগান সব নষ্ট করেছে। এই মুহূর্তে 30-40-এর উপরে হাতি আমাদের গ্রামবাসীর উদ্যোগে তাড়ানো হয়েছে। হাতি প্রায় 30-40-এর উপরে। আতঙ্কের কোনো শেষ নেই। ঘরও ভাঙছে, বিকাল 4টায় আসে আর সকাল 6টায় বেড়ায়। কি করে থাকবো ঘরে?